ফার্স্টেই তোমাদেরকে বলে দিই, এটা কিন্তু শ্রাবণ মাসের আগের ভিডিও। শ্রাবণ মাস পড়তে জাস্ট 3 থেকে 4 দিন মতো বাকি ছিল, তো বিরিয়ানি খেতে অনেকটাই বিরিয়ানি বানানোর জন্য যা যা প্রয়োজন সেরকম কোনো কিছুই ছিল না, তাও খেতে ইচ্ছে করেছে। কি করা যাবে, দাদাভাই চিকেন এনে দিয়ে গেছে আর ঘরেতে যা যা ছিল তাই দিয়ে আজকে বিরিয়ানি করব। দেখতে পাচ্ছ আমি কিন্তু মিক্সিং জারের মধ্যে সমস্ত মশলাগুলো ভালো করে পেস্ট করে নিয়ে নিচ্ছি। যেহেতু আজকে তৈরি করব চিকেন বিরিয়ানি, অতটাও টাইম লাগবে না চিকেন কষাতে যতটা টাইম লাগবে আর ভাতগুলো সিদ্ধ হতে। তারপর হচ্ছে হাঁড়ির মধ্যে বিরিয়ানিগুলো সুন্দর করে সাজিয়ে দমে বসিয়ে দিলেই রেডি হয়ে গেল চিকেন বিরিয়ানি। মশলার ঝামেলাটা কিন্তু আমার চলে গেল। আর এদিকে কিন্তু আমি ভাতটা আগেই বসিয়ে দিয়েছিলাম। ভাতটা কিন্তু বেশ 50% মতো সিদ্ধ হয়ে গেছে, 5 থেকে 80% মতো আমি সিদ্ধ করব। তারপর দেখো ভালো করে কিন্তু দুটো প্লেটে কিন্তু ভাতগুলো নামিয়ে নিয়েছি আর ফ্যান চালিয়ে দিয়েছি। এদিকে কিন্তু আমি বিরিয়ানির আলুগুলো বেশ ভালো করে ভেজে নিচ্ছি, যেহেতু আমি শুধু দিনের বেলাতেই খাবো আর রাতের বেলায় তোমাদের দাদাভাই খাবে। দাদাভাই না এরকম বিরিয়ানি খেতে বেশ ভালোই বাসে, আর মাঝে মধ্যে ওকে যদি একটু রান্না করে দেওয়া হয় বেশ ভালোভাবে তৃপ্তি করে খায়। বিরিয়ানি যে একদমই পারি না বানাতে এরকমটা না, বহুত আগের থেকেই কিন্তু বিরিয়ানি বানিয়ে খেয়ে আসছি, তো মোটামুটি পারি। দেখো আলুগুলো ভালো করে ভেজে তুলে নিয়েছি আর ওই তেলের মধ্যেই ভালো করে মশলাগুলো কষিয়ে দিয়ে দিলাম এখন চিকেনটাও কিন্তু অল্প করে নিয়ে আসা হয়েছে, কারণ আমার তো এসব খাওয়া বারণ, সেই জন্য আমি অল্প একটু। বিরিয়ানি তৈরি করতে হলে কিন্তু চিকেনটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হয়, না হলে কিন্তু বিরিয়ানির টেস্ট একদমই আসে না। দেখো আমি কিন্তু এদিকে চিকেনটা বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম, আর যেহেতু এক হাতে আমার ক্যামেরা ছিল আর এক হাত দিয়ে ভালো করে খুন্তিটা নাড়াচাড়া করতে পারছিলাম না। দেখো চিকেনটা কিন্তু আমার কষানো কমপ্লিট হয়ে গেছে। আমি ফার্স্টে কিন্তু একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, ভালো করে ঘি দিয়ে দিয়েছি। এবার এক এক করে সাজিয়ে নেওয়া যায়। আর দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমি বিরিয়ানির হাঁড়িটা সাজিয়ে নিয়েছি। এখন কিন্তু এটাকে দমে বসাবো। এটাই আছে বিরিয়ানি দমে বসালে 4-5টাই কিন্তু আটা দিয়ে ঢাকনাটাকে সিল করে দেয়, তো আমি কোনো সিল করব না, এইভাবেই কিন্তু দমে বসিয়েছি। তোমরাও কিন্তু এভাবে ট্রাই করতে পারো। বাড়ির রান্না যেরকমই হোক না কেন, ঘরোয়া পদ্ধতিতে সমস্ত কিছুই কিন্তু খেতে বেস্ট লাগে। ফাইনালি আমার বিরিয়ানি রেডি হয়ে গেছে, এখন কিন্তু আমি খেতে বসে পড়েছি। চলো।